তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে ছাত্র জনতার কাতারে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পর সম্পদের হিসাব দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি নাহিদ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তার সম্পদের হিসাব দিয়ে লিখেছেন, উপদেষ্টা হওয়ার আগে তার কোনো ব্যাংক হিসাব ছিল না। নাহিদ তার পোস্টে লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। তিনি আরও লিখেছেন, উপদেষ্টা পদে ৬ মাস ৫ দিন দায়িত্ব পালনকালে সে ব্যাংক হিসাবে ১০,০৬,৮৮৬ টাকা জমা এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলন করেছেন। সোনালী ব্যাংকের সে হিসাব ছাড়া তার অন্য কোনো ব্যাংকে হিসাব নেই বলে তিনি তার পোস্টে তুলে ধরেন। এছাড়াও নাহিদ লিখেছেন, উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে তিনি বা তার পরিবারের কেউ কোনো সম্পদ কেনেননি। তিনি বলেন, উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। তিনি লিখেছেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ৩৬,০২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। নাহিদ লিখেছেন, তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার সম্পদের স্বচ্ছ হিসাব সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। এদিকে নাহিদ যেদিন তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিলেন, সেদিন দেখা গেছে তিনি বিলাসবহুল গাড়িতে করে যমুনায় প্রবেশ করেছিলেন আর বের হবার সময় পায়ে হেঁটে বের হয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথার জবাব দিয়েছিলেন। বুধবার নাহিদের রেখে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমকে। আর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৬ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সেজন্য তাকে যেতে হয়েছে আয়না ঘরেও। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা, জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। রুহুল আমিন শিশির, বৈশাখী সংবাদ।